আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এখানে ব্রয়লার মুরগি সয়াবড়ি দিয়ে রান্না করব। সয়াবড়িগুলো আগে থেকে আমি ফুটান্ত গরম পানিতে ভিজিয়ে রাখছিলাম। সেকে এখন আমি পানিগুলো ঝরিয়ে নিলাম। আর এখানে আমি মুরগির ভিতরে হলুদ, লবণ, মরিচের গুঁড়া দিচ্ছি। আলুগুলা ভেজে নেব আগে। এখন মশলাগুলো মেখে নিলাম। এখন আমি আলুগুলো তুলে নেব। সয়াবড়িগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো তুলে নেব। এরপর সয়াবড়িগুলো একটু ভেজে নিব। সয়াবড়িগুলো যদি আগে ভাজতে চান তাহলে কিন্তু তেল সবটাই টেনে নিয়ে যাবে, আলুটা আর ভাজতে পারবেন না। এই জন্য আমি আলুটা আগে ভাজছি, তারপরে সয়াবড়িটা ভাজি। এখন আমি গোশটাও একটু ভেজে নিব। গোশটা ভাজা শেষ। তেলটা দিয়েই আমি রান্না করব। আর সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আর মরিচ পেঁয়াজ দিয়ে আমি রান্নাটা শুরু করলাম। আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। তারপরে পানি দিয়ে দিছি। হলুদ, মরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে একটু মশলাটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেলে এখানে আমি গোশটা দিয়ে দিব। দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু কষিয়ে নিয়ে তারপরে আমি সয়াবড়িগুলো দেব। কষানো হয়ে গেছে, এখানে আমি সয়াবড়িগুলো দিয়ে দিলাম। সয়াবড়িগুলো দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো, জলের পানি। আমি কিন্তু এখানে একটু গরম পানি ব্যবহার করতেছি। আপনারা ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন। জিরে আর একটু গরম মশলা তেলে গুঁড়া করে নিচ্ছি। তেলে যদি গুঁড়া করে নেয় ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর আসে। তাই এরপর যে আমার রান্নাটা শেষ। এখন দেখেন কত সুন্দর লাগছে। এখন আমার চুলা থেকে রান্নাটা শেষ। আল্লাহ হাফেজ।